জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটোর দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। শনির অবস্থান এবং বৃহস্পতির এই দ্রুত গতিবিধি প্রায় 60 বছর পর এমন এক সংযোগ তৈরি হয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার জীবনের সেই পুরনো অধ্যায়টি শেষ করার সময়, যেখান থেকে কেবল কষ্ট সংঘর্ষই পেয়েছেন। আপনারা যারা ভাবছেন কেন এই পরিবর্তন হচ্ছে, জেনে রাখুন আপনার আত্মার উন্নতির জন্য মহাবিশ্ব এখন নিজের নিয়ম পাল্টাচ্ছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা সব জানেন, তার ইচ্ছের বাইরে গাছের একটা পাতাও নড়ে না। আপনি যদি মে মাসে কোনো বিশেষ আবেগ বা অস্থিরতার মধ্যে দিয়ে যান, তবে জানবেন মা কালী আপনাকে গড়ে নিচ্ছেন। আপনার দ্বাদশ ঘরে শনির অবস্থান যদি আপনাকে একা করে রাখে, তবে ভয় পাবেন না, এটি আপনাকে আপনার প্রকৃত স্বরূপ চেনানোর জন্য। 2026 সালের মে মাসে আপনারা কি অনুভব করেছেন হঠাৎ অস্থিরতা কিংবা অনেক দিন ধরে জমে থাকা কোনো এক আবেগের জোয়ার? জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই মুহূর্তটি অত্যন্ত বিরল। জ্ঞানের দেবতা, সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি প্রবেশ করছেন কর্কট রাশিতে, যা তার পরম উচ্চস্থান। মা কালীর কৃপায় এই মহাজাগতিক শক্তি এখন আপনার দ্বারে। মনে রাখবেন, বৃহস্পতি যখন কর্কটে উচ্চস্থ হন, তখন তিনি কেবল গ্রহ হিসেবে নয়, একজন গুরুর মতো আমাদের জীবনের অন্ধকার মুছে ফেলতে আসেন। আপনার জীবনে বিলাসিতা, সুখ, শান্তি এবং পারিবারিক সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে দিচ্ছে। মা কালী নিজে আপনার জীবনের রথ পরিচালনা করছেন। আপনার কাজ কেবল ধৈর্য ধরে রাখা এবং সেই পরম করুণাময়ের ওপর নিজেকে সমর্পণ করা। আমরা ইটসনিউজ 01 পরিবারে বিশ্বাস করি, জ্ঞানই হলো মোক্ষ বা মুক্তির পথ। বৃহস্পতির এই উচ্চস্থ হওয়ার শুভ মুহূর্তে আপনি কি তৈরি আপনার জীবনের নতুন অধ্যায় লিখতে? আজ আমরা কেবল বৃহস্পতির এই প্রভাব নিয়েই আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা বাকি গ্রহের প্রভাব ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানাবো। আপনি মে মাসে আপনার জীবনে ঠিক কি কি পরিবর্তন অনুভব করেছিলেন? কোন আবেগটি সবচেয়ে বেশি আপনাকে নাড়া দিয়েছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার প্রতিটি অনুভূতির সাথে আমরা আছি। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, কারণ প্রতিটি গ্রহের গতিপথ যখন আপনার জীবনের সাথে মিলে যায়, তখন ভাগ্য নিজ পথ খুঁজে নেয়। ভালো থাকবেন, মা কালীর আশীর্বাদ আপনার সাথে অবশ্যই আছে। মেষ লগ্ন এবং মেষ রাশি। বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি এবং খরচের কারক। তিনি যখন চতুর্থভাবে অর্থাৎ সুখের স্থানে প্রবেশ করেন, তখন তিনি আপনাকে বলতে চান, অনেক হয়েছে, দৌড়ঝাঁপ, এবার নিজের শিকড়ের দিকে তাকাও। মেষ রাশি বা লগ্নের জাতক, এই সময়ে আপনার ভাগ্য আপনার বাড়ির দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে। আপনি কি অনুভব করছেন গত কিছুদিন ধরে কি বারবার মনে হচ্ছে এই ঘরটা চেঞ্জ করতে হবে, এই বাড়িটা বদলাতে হবে? কোনো রেনোভেশন বা নতুন আসবাবপত্রের চিন্তায় কি মন অস্থির? এটি কেবল শখ নয়, এটি বৃহস্পতির নির্দেশ। এই সময় নতুন প্রপার্টি কেনা, ভাড়া বদল করা বা বাড়িতে বড় কোনো পরিবর্তনের প্রবল যোগ তৈরি হচ্ছে। আপনার ঘর এখন কেবল 4 দেওয়াল নয়, এটি হবে আপনার শক্তির কেন্দ্র। আগস্ট থেকে অক্টোবর এই সময়টা বিশেষত গাড়ি বা নতুন যানের জন্য আপনার জীবনে একটি বড় দরজা খুলে দিতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা সর্বশক্তিমান। এই ট্রানজিটে আপনার চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মা যদি আগে থেকেই কোনো শারীরিক সমস্যায় ভোগেন, তবে কোনো অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটা সতর্কবাণী, ভয় নয়। মায়ের সেবা আপনাকে মানসিক শান্তি দেবে এবং বৃহস্পতির সুপ্রভাবকে আরো শক্তিশালী করবে। এবার আসি কর্মক্ষেত্রের কথায়। এখানে বৃহস্পতির এই ট্রানজিট আপনাকে কিছুটা দোলাচলে ফেলবে। কেরিয়ারে অস্থিরতা, বসের সাথে মতপার্থক্য কিংবা অকারণে তড়িঘড়ি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনাকে গ্রাস করতে পারে। মনে রাখবেন, বৃহস্পতি যখন কর্কটে উচ্চস্থ, তখন তিনি আপনাকে কেরিয়ারের চেয়ে মানসিক শান্তি বা মেন্টাল পিস বেছে নিতে বাধ্য করবেন। এই সময়ে অতীতের টান আপনাকে অনেক বেশি স্পর্শ করবে। হয়তো মাঝরাতে কোনো পুরনো বন্ধুর মেসেজ, স্কুল জীবনের কোনো স্মৃতি বা অনেক দিন ধরে ফেলে আসা কোনো শখের কথা আপনাকে নতুন করে নাড়া দেবে। ক্যারিয়ারে যখন অস্থিরতা আসে, তখন মানুষ পথ হারায়। মেষ লগ্ন বা রাশি হিসেবে আপনার জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ হলো বজরং বলির চরণে নিজেকে সঁপে দেওয়া। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার নিয়ম করে হনুমানজির মন্দিরে ধূপ জ্বালান। সম্ভব হলে 10 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, যা আপনার ভিতরের অস্থিরতাকে প্রশমিত করবে। এছাড়া সিট্রিন বা কার্নেলাইন ব্রেসলেট আপনাকে কর্মক্ষেত্রে একটি স্থিতিশীল এনার্জি প্রদান করবেন। মনে রাখবেন, কেরিয়ার বা চাকরি যায় আসে, কিন্তু আপনার
নিরাপত্তা, শান্তি হলো শাশ্বত। যদি মনে হয় বর্তমান কাজে আর গ্রোথ নেই, তবে সবুরে মেয়া ফলে। মা কালীর ওপর ভরসা রেখে ধৈর্য ধরুন, তিনি জানেন কখন আপনাকে কোথায় স্থাপন করতে হবে। আজকের এই আলোচনার মূল সারমর্ম হলো আপনার সুখ আপনার বাড়ির ভিতরে, আপনার শান্তি আপনার শিকড়ের সাথে। মাস থেকে যে আবেগগুলো অনুভব করছেন সেগুলো প্রশ্রয় দিন। আপনার জীবনের রথ এখন সঠিক পথে আছে, শুধু নিয়ন্ত্রণটা সেই পরমাত্মার হাতে ছেড়ে দিন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব অন্যান্য গ্রহের প্রভাব নিয়ে। এই ট্রানজিট সম্পর্কে আপনার মনের কোণে কি কোনো প্রশ্ন জমছে? নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি প্রতিটা কমেন্ট নিজেই পড়ি। মা কালীর কৃপায় ও শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। বৃষ লগ্ন এবং রাশি। বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে প্রবেশ করেছেন। জ্যোতিষশাস্ত্রের নিয়মে এটি বৃহস্পতির জন্য কিছুটা কঠিন অবস্থান, কিন্তু মনে রাখবেন, বৃহস্পতি যখন আপনার পরিশ্রমের ঘরে আসেন তখন তিনি আপনাকে সহজে পাওয়ার চেয়ে গড়ে নেওয়ার শিক্ষা দেন। এই সময় আপনি শিখবেন নতুন কোনো কৌশল বা স্কিল, যা আপনার আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। ভাই বোনের সাথে সম্পর্কে টানাপোড়েন বা গভীরতা দুই এই সময় বাড়বে। শারীরিক দূরত্ব থাকলেও আপনাদের আত্মিক বন্ধন হবে আরো দৃঢ়। তবে সাবধান, এই সময় কোনো ধরনের অবৈধ কাজ, কর ফাঁকি দেওয়া বা কর্মক্ষেত্রে কাজ ফাঁকি দেওয়া থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, মা কালীর তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুর ওপর। আপনি যা আড়াল করার চেষ্টা করবেন তাই হয়তো কোনো বড় সত্যের সামনে আপনাকে দাঁড় করিয়ে দেবে। বৃষ লগ্ন বা রাশি, আপনি এতদিন যা চেপে রেখেছিলেন, বৃহস্পতির এই ট্রানজিট সেই ঘোড়াটি ভেঙে ফেলবে। আপনি আপনার পরিবার, কর্মক্ষেত্র এবং বন্ধুর আড্ডায় যেখানে যা অন্যায় দেখেছেন তা স্পষ্টভাবে বলে দেবেন। শুরুতে হয়তো মানুষ আপনাকে অদ্ভুত মনে করবে, কিন্তু আপনি আপনার সত্য প্রকাশে অবিচল থাকবেন। হয়তো সত্য বলার পর আপনি একাকিত্বে কাঁদবেন, কিন্তু জানবেন সেই অশ্রুই আপনার ভিতরের সমস্ত ফিল্টার মুছে আপনাকে শুদ্ধ করছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর, লেখক কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, জুলাইয়ের আগে আপনারা দেখবেন কাজের জোয়ার। নতুন আইডিয়া আপনার মাথায় ভিড় করবে। তবে এর পাশাপাশি সতর্ক থাকতে হবে নথিপত্র বা ডকুমেন্টের বিষয়ে। পাসপোর্ট বা ভিসা নিয়ে কোনো আইনি জটিলতা বা অযাচিত চিন্তা আসতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভগবানের ওপর ভরসা রাখলে বিপদও অনেক সময় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এই সময় আপনার পারিবারিক পুরনো সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া বা মামলা, যা বছরের পর বছর ঝুলেছিল, তা এখন সুরাহার পথে এগোবে। আপনার মনে হঠাৎই আধ্যাত্মিকতার প্রতি এক তীব্র আকর্ষণ জন্মাবে। যে জ্যোতিষশাস্ত্র বা মন্ত্রকে আপনি একসময় অস্বীকার করতেন, আজ সেই রহস্যের গভীরে ডুব দেওয়ার আগ্রহ আপনাকে শান্তি দেবে। তবে মনে রাখবেন, কর্মক্ষেত্রে বা উচ্চশিক্ষায় কিছু বিলম্ব হতে পারে। বিদেশে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা হঠাৎ বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে আপনাদের পিতার স্বাস্থ্য বা বয়োজ্যেষ্ঠ মেন্টরদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা প্রয়োজন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে মেরুদণ্ড বা পিঠের যন্ত্রণায় অবহেলা করবেন না। প্রতি শুক্রবার শ্রী সুক্তম পাঠ করুন, এটি আপনার সমৃদ্ধির পথকে সুগম করবে। সম্ভব হলে নিয়মিত বিষ্ণু সহস্রনাম শুনুন বা পাঠ করুন, যা আপনার ভিতরের অশান্তিকে প্রশমিত করবে। 9মুখী রুদ্রাক্ষ বা কার্নেলাইন স্টোন ধারণ করতে পারেন, যা আপনাকে এই অস্থির সময়েও স্থির রাখতে সাহায্য করবে। জীবন কোনো সরলরেখা নয়, এটি উত্থান পতনের এক সুন্দর ছন্দ। বৃহস্পতি যখন আপনাকে চ্যালেঞ্জ করছে, তখন বুঝবেন মহাবিশ্ব আপনাকে পরবর্তী উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে। অস্থির হবেন না, মা কালীর স্মরণে থাকুন, কারণ তিনিই সব প্রতিকূলতাকে করুণায় রূপান্তর করেন। আপনার কি মনে হয় বৃহস্পতির এই ট্রানজিট আপনার ব্যক্তিত্বে কোনো বড় পরিবর্তন আনছে? কমেন্ট বক্সে আপনার অনুভূতির কথা শেয়ার করুন, আমি সবটুকু জানার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, মা কালীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। মিথুন লগ্ন এবং মিথুন রাশি। বৃহস্পতি যখন ধনের ঘরে আসেন, তখন তিনি আপনাকে ধনী করার আগে আপনাকে জ্ঞানী করেন। এই সময় আপনার কথার ওজন বাড়বে। মানুষ আগে হয়তো আপনার কথাকে এড়িয়ে যেত, কিন্তু এখন আপনার প্রতিটি শব্দে এক ধরনের গভীরতা আর দর্শন থাকবে। আপনার কেরিয়ারে হঠাৎ কোনো লটারি নয়, বরং আপনার কাজের ধারায় যে স্মার্টনেস থাকবে, তাতে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। আপনার চেহারা এবং ব্যক্তিত্বে আসবে এক ধরনের সফিস্টিকেটেড পরিবর্তন। হয়তো আপনি ডেন্টাল কেয়ার বা নিজের সাজসজ্জার উপর একটু বেশি মনোযোগ দেবেন। মনে রাখবেন, মা কালীর কৃপায় আপনি এখন যা করবেন তা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বা উত্তরাধিকার সূত্রে কোনো শুভ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। তবে বন্ধুরা, মুদ্রার উল্টো পিঠও আছে। বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টম ঘরে। এই সময় হঠাৎ কোনো মেডিকেল খরচ বা আইনি জটিলতা আসতে পারে। নিজের গাড়ি বা জয়েন্ট বিজনেস সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে।
বিশেষ করে শ্বশুর বাড়ির কারো শারীরিক সমস্যা বা কোনো ছোটখাটো অস্ত্রোপচারের ঝুঁকি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে থাকতে পারে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সাবধানের মার নেই। সরকারি কোনো কাজে শর্টকাট বা লুফোল খোঁজার চেষ্টা করবেন না। আপনার চারপাশের মানুষ যারা এতদিন মিষ্টি কথায় আপনাকে ভুল পথে চালিয়েছে, তাদের মুখোশ খুলে পড়ার সময় এসছে। এই সত্য প্রকাশ আপনাকে হয়তো কিছুটা আঘাত দেবে, কিন্তু বিশ্বাস করুন, এটি আপনার পরম কল্যাণ। বৃহস্পতি যেহেতু বিস্তৃতির কারক, তিনি আপনাকে খাবারের প্রতি লোভী করে তুলতে পারেন। তবে আগস্টের পর যখন সিংহ রাশির দিকে বৃহস্পতি দৃষ্টি পড়বে, আপনি নিজেই নিজের ডায়েট নিয়ে সচেতন হয়ে উঠবেন। আপনি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা নিয়মের প্রতি অনুগত হয়ে উঠবেন, যা আপনার দীর্ঘদিনের অস্থিরতা কমিয়ে একটি স্থির জীবনশৈলী দেবে। জীবন মানেই তো পরিবর্তনের স্রোত। আপনার জীবনের এই ট্রানজিটকে শুভ করতে কিছু ছোট পদক্ষেপ নিন। গণপতির আরাধনা করুন। প্রতি বুধবার গণেশের পূজা আপনাকে বাধার পথ থেকে সরিয়ে দেবে। 7 ও 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, যা আপনার মানসিক শক্তিকে দ্বিগুণ করবে। টাইগার আই ক্রিস্টাল আপনার আত্মবিশ্বাসকে করবে অটল। মনে রাখবেন, গ্রহের প্রতিকার কেবল বাহ্যিক, আসল শক্তি লুকিয়ে আছে মা কালীর চরণে। আপনার অটুট বিশ্বাসে প্রতিকূলতা আসবে, কিন্তু আপনার অন্তরের শান্তি যেন অটুট থাকে। আপনার জীবনের এই নতুন রূপান্তরের যাত্রায় কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে? আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আমি সবটুকু পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী গ্রহের গতিবিধি নিয়ে। মা কালীর আশীর্বাদ আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হোক। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ভিতরের আলোটিকে জ্বলতে দিন। কর্কট রাশি এবং লগ্ন। বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে এবং নবম ভাবের অধিপতি। যখন তিনি আপনার লগ্নে আসেন, তখন তিনি আপনার ভিতরে এক প্রবল আবেগের জোয়ার নিয়ে আসেন। এই সময় আপনার মানসিক অস্থিরতা বা ওভার থিঙ্কিং বাড়তে পারে। শ্রী রামকৃষ্ণ দেবের ভাষায়, মা সব জানেন। আপনি হয়তো অন্যের সমস্যা সমাধানে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে নিজের কথা ভুলেই যাচ্ছেন। মনে রাখবেন, নিজের প্রদীপ না জ্বালিয়ে অন্যকে আলো দেওয়া সম্ভব নয়। আপনি যদি চিকিৎসক, কাউন্সিলর, আইনজীবী বা হিলার হন, তবে এই ট্রানজিট আপনাকে অভাবনীয় সাফল্য দেবে। কিন্তু সাধারণ জীবনে নিজের স্বাস্থ্যের দিকে, বিশেষ করে ওজন বৃদ্ধি বা চোখের সমস্যার প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। এই ওজন বৃদ্ধি কেবল শরীর নয়, এটি আপনার ইমোশনাল ইটিং এর ফল। নিজেকে নিয়ন্ত্রণ করুন। বৃহস্পতির এই অবস্থানে আপনার মাঝে হঠাৎ করে অহং বা জেদ বাড়তে পারে। এই 5টি মাস আপনার জন্য একটি পরীক্ষার সময়। বিশেষ করে সপ্তম ভাবে শনির দৃষ্টির ন্যায় বৃহস্পতির অবস্থানের ফলে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন আসতে পারে। সঙ্গীর সাথে মানসিক দূরত্ব অনুভব করতে পারেন। আপনি হয়তো পাশে আছেন, কিন্তু হৃদয়ে অনেক দূরে। আমার পরামর্শ, এই সময় বড় কোনো ঋণ বা লোন নেবেন না। বৃহস্পতির প্রভাবে ঋণের পরিধি দ্রুত বাড়তে পারে। দাম্পত্য জীবনে বা ব্যবসায়িক পার্টনারশিপে কোনো তিক্ততা দেখা দিলে তা বড় হতে দেবেন না। যদি বিবাহিত না হন, তবে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে, কিন্তু প্রতিটি পদক্ষেপ সাবধানে নেবেন। আপনার জীবনের বিগত বছরগুলোর সংঘর্ষ বা কষ্ট, যা আপনি একা সহ্য করেছেন, বৃহস্পতি এখন তার প্রতিদান দিতে প্রস্তুত। এই সময় আপনার শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। নতুন বই পড়বেন, আধ্যাত্মিক পথে সন্ধান করবেন। আপনি হয়তো সারাদিন আয়নার সামনে নিজের রূপ দেখছেন বা সেলফি তুলছেন। এটি আপনার ব্যক্তিত্বকে নতুন করে ভালোবাসার এক চেষ্টা। এই সৌন্দর্য বোধকে ভুল পথে না দিয়ে নিজের অভ্যন্তরীণ শক্তিকে সমৃদ্ধ করার কাজে লাগান। আপনি জলের মতো সবকিছু গ্রহণ করতে পারেন, কিন্তু নিজের পাত্রটি ধরে রাখা খুব জরুরি। দুমুখী রুদ্রাক্ষ ধারণ করা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করবে। সোমবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের 11টি মালা জপ করুন। সম্ভব হলে এই দিনে চাল দান করুন। মুনস্টোন বা মাদার অফ পার্ল ধারণ করতে পারেন, যা আপনার মনের গভীর শান্তি ফিরিয়ে আনবে। মনে রাখবেন, বৃহস্পতির এই যাত্রা আপনাকে কেবল বাইরে থেকে বড় করবে না, ভিতর থেকে শুদ্ধ করবে। কোনো মানুষ বা পরিস্থিতির কাছে নিজেকে হারিয়ে ফেলবেন না। মা কালীর চরণতলে নিজেকে সমর্পণ করুন, কারণ তিনি আপনার জীবনের সবচেয়ে বড় ঢাল। আপনার মনে কি এই সময় অদ্ভুত কোনো পরিবর্তনের আশা পাচ্ছেন? কমেন্ট বক্সে লিখে জানান। আপনার অভিজ্ঞতার কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আসবো। ভালো থাকুন। মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার পাশে থাকুক। সিংহ রাশি এবং সিংহ লগ্ন। গত কিছুদিন ধরে শনির ঢাইয়ার যে চাপের মধ্যে দিয়ে গেছেন, তার থেকে এই ট্রানজিট আপনাকে মুক্তির স্বাদ দেবে। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আপনার মনে এক গভীর প্রশ্ন জাগাবে, আমি যা করছি তা কি আমার আত্মার তৃপ্তি মেটাচ্ছে?
আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাইবেন। এই সময় বিদেশে ভ্রমণের প্রবল যোগ আছে। আপনার ব্যবসা বা পরিষেবা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারে। এটি এমন একটি সময় যখন আপনার ভিতরের শিল্পী বা সৃজনশীল মানুষটি জেগে উঠবে। আপনি যদি নিজেকে আধ্যাত্মিক চর্চা, ধ্যান বা আত্মনিরাময়ের সাথে যুক্ত রাখেন, তবে বৃহস্পতির এই শক্তি আপনার জীবনের পরম আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। দ্বাদশ ঘর খরচের ঘর। বৃহস্পতির প্রভাবে আপনার ব্যয় বাড়তে পারে, তবে এই ব্যয় যেন বিনিয়োগের মতো, শিক্ষা, ব্র্যান্ডিং বা নিজের উন্নয়নের জন্য। আপনার আড়ালে থাকা শত্রুরা যারা এতদিন বন্ধু সেজে পাশে ছিল, তাদের মুখোশ খুলে পড়ার সময় এসছে। কর্মক্ষেত্রে রাজনীতির প্রবল হাওয়া বইবে। মনে রাখবেন, কর্মক্ষেত্রে খুব বেশি ইমোশনাল বা আবেগী হয়ে কারোর ওপর ভরসা করাটা এই সময় আপনার ভুল হতে পারে। আপনার জীবনে একটা বড় প্রাপ্তি হতে পারে পুরনো কোনো আটকে থাকা টাকা বা রিফান্ড ফিরে পাওয়া। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঋণ বা ক্রেডিট কার্ডের বোঝা কমানোর জন্য আপনি নতুন পরিকল্পনা পাবেন। তবে সাবধান, ঋণ মুক্ত হওয়ার পর হঠাৎ আবেগের বশে নতুন কোনো বড় ঋণ নেওয়ার ভুল করবেন না। আপনার প্রিয়জনের বা মাতৃকুলের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। আর হ্যাঁ, প্রাণীকুলের সেবায় নিজেকে যুক্ত করুন। এটি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য দিন, এটি আপনার আত্মবিশ্বাসকে ধরে রাখবে। ঘরে লক্ষ্মীনারায়ণের ছবি রাখুন এবং সম্ভব হলে রবিবার উপবাস বা নিরামিষ আহার করুন। একমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার জন্য বিশেষ উপকারী। যে কোনো গুরুদ্বারে বা নিঃস্বার্থে কোনো সেবামূলক কাজে নিজেকে যুক্ত করুন। মনে রাখবেন, বৃহস্পতির এই যাত্রা আপনাকে কেবল বাহ্যিক মুক্তি দেবে না, বরং আপনার আত্মাকে আরও শক্তিশালী করবে। আপনার জীবনে কি এমন কোনো পুরনো বন্ধন বা অভ্যেস আছে যা আপনি এখন ছেড়ে দিতে চাইছেন? কমেন্ট বক্সে লিখে জানান। আপনার অভিজ্ঞতার কথা শোনার জন্য আমি অপেক্ষা করি। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে অবশ্যই আসবো। ভালো থাকুন। মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। কন্যা লগ্ন, কন্যা রাশি। বৃহস্পতি যখন একাদশ ঘরে উচ্চস্থ হন, তখন তিনি আপনার ক্যারিয়ার এবং আয়ের চাকা সচল করে দেন। বেতন বৃদ্ধি বা ব্যবসায় মুনাফা উভয় ক্ষেত্রে একটি বড় লাভের যোগ রয়েছে। আপনি হয়তো এমন কোনো বড় প্রজেক্টের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন যা আপনার মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দেবে। আপনার নেটওয়ার্কিং এর জগৎ প্রসারিত হবে। নতুন সব প্রভাবশালী মানুষের সাথে পরিচয় হবে যা আপনার ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। আপনি যদি অবিবাহিত হন, তবে এই নেটওয়ার্কিং এর মাধ্যমেই জীবনের বিশেষ মানুষের সাথে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগস্ট থেকে অক্টোবর এই সময়টি বিবাহের যোগের জন্য বিশেষভাবে শুভ। জীবন মানেই প্রাপ্তি আর ত্যাগের এক ভারসাম্য। যদি এই সময় অর্থ ও সম্মানের জন্য দুর্দান্ত, কিন্তু কিছু সতর্কতা প্রয়োজন। বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ঘরে, যা আপনার সন্তান, প্রেম, সৃজনশীলতার কেন্দ্র। এখানে বৃহস্পতির নিচস্থ দৃষ্টি কিছুটা সাবধানে চলার ইঙ্গিত দিচ্ছে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং তাদের সাথে অহেতুক তর্ক এড়িয়ে চলুন। আপনি যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে সম্ভব হলে এই 5টি মাস একটু ধৈর্য ধরুন। রোমান্টিক সম্পর্কে ভুল বোঝাবুঝি বা ব্রেকআপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া আপনার পাকস্থলী বা হজম সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই খাদ্যাভ্যাসে সচেতন হন। আপনার বাজেট কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ আপনার রুচি এখন প্রিমিয়াম হয়ে উঠছে। ভালো গাড়ি, ইলেকট্রনিক্স কেনার দিকে ঝোঁক বাড়বে। তবে মনে রাখবেন, শ্রীরামকৃষ্ণদেব বলতেন, বিলাসিতা আত্মার বন্ধন। সবকিছুর মাঝেও একজন অভিজ্ঞ মেন্টরের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার চেয়ে বয়সে বড় এমন কেউ এই সময় আপনার পথ প্রদর্শক হতে পারেন। তার কথাগুলো মন দিয়ে শুনুন, সেগুলোই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। একমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার সাথে রাখা বা ধারণ করা আপনার ভিতরের অস্থিরতাকে প্রশমিত করবে। সিট্রিন ক্রিস্টাল আপনার আর্থিক ও মানসিক সমৃদ্ধিকে আকর্ষণ করতে সাহায্য করবে। নিয়মিত মা কালীর চরণে একটি প্রদীপ জ্বালান। তিনি আপনার সমস্ত ভুল পথে চলার প্রবণতাকে ধ্বংস করে সঠিক পথে চালিত করবেন। মনে রাখবেন, বৃহস্পতির এই উচ্চস্থ ট্রানজিট আপনাকে সাময়িকভাবে বড় কিছু দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ভিত্তি গড়ে দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগান, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু নমনীয় হন। আপনার জীবনে কি এই নতুন সুযোগগুলো ইতিমধ্যেই ধরা দিতে শুরু করেছে? কমেন্ট বক্সে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে অবশ্যই আসবো। খুব ভালো থাকুন। মা কালীর আশীর্বাদ আপনার এবং আপনার প্রিয়জনদের উপর বর্ষিত হোক। তুলা লগ্ন এবং তুলা রাশি।
বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি। যখন তিনি কর্মস্থানে আসেন তখন তিনি আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে চান, কিন্তু বিনিময়ে চেয়ে নেন আপনার ঘাম। এই সময় আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তনের আসতে পারে, হয়তো পুরনো চাকরি ছাড়তে হবে বা নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানুষ আপনাকে এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সরাসরি যোগাযোগ বাড়ছে। এগুলো সবই বৃহস্পতির কৃপা। আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার নাম এবং নিজের পরিচিতি নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। কিন্তু মনে রাখবেন, সাফল্যের এই স্পটলাইটের নিচে আসার জন্য আপনাকে আপনার বর্তমান পরিশ্রমের চেয়েও 10 গুণ বেশি খাটতে হবে। ঘুম ভুলে যান, আহার ভুলবেন, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। বৃহস্পতি কর্মস্থানে উচ্চস্থ হলেও তার দৃষ্টি আপনার চতুর্থ ভাবে। এখানে তিনি কিছুটা কঠোর। আপনার ঘরোয়া পরিবেশ বা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর দিন। বাড়ির ছোটখাটো বিবাদ যেন আপনার কর্মজীবনের শান্তিতে বিঘ্ন না ঘটায়। আপনার গাড়ির যত্ন নিন, কোনো প্রপার্টি সংক্রান্ত বিষয়ে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের দিক থেকে আপনার বুকের দিকের অংশ বা ফুসফুসে কোনো সমস্যা অনুভূত হলে অবশ্যই ডাক্তার দেখান। নিয়মিত প্রাণায়াম করুন, এটি কেবল শারীরিক নয়, আপনার আত্মিক শক্তির উৎস হবে। আপনি এখন অনেক বেশি পেশাদার হয়ে উঠেছেন, প্রফেশনাল হয়ে উঠেছেন। আপনার চলন বলন, সিগনেচার বা পোশাক আশাকে আসবে আভিজাত্যের ছোঁয়া, কিন্তু এই বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি আপনার ভিতরটা যেন শূন্য না হয়ে যায়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কাজ করতে করতে তাকে ভুলে যেও না। কর্মের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। কাজের ফাঁকে সেই পরম করুণাময়ের কথা স্মরণ করুন, কারণ তিনি আপনার সমস্ত কর্মের চালিকা শক্তি। 14 মুখী রুদ্রাক্ষ আপনার কর্মক্ষেত্রের অস্থিরতাকে প্রশমিত করে সঠিক দিক নির্দেশনা দেবে। প্রতি শুক্রবার মহালক্ষ্মী অষ্টকম পাঠ করুন এবং সম্ভব হলে পদ্ম ফুলের মালা ব্যবহার করুন। মুনস্টোন বা রোজ কোয়ার্টজ ব্যবহার করুন, যা আপনার মানসিক প্রশান্তি ও পারিবারিক সম্প্রীতি বজায় রাখবে। মনে রাখবেন, বৃহস্পতির এই যাত্রা আপনাকে কেবল নাম বা দাম দেবে না, বরং আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তুলবে। এই সময় যে পরিশ্রম আপনি করছেন তা বৃথা যাবে না। আপনার কর্মজীবনে কি কোনো বড় পরিবর্তন অনুভব করছেন, বা নতুন কোনো চ্যালেঞ্জ কি আপনার দরজায় কড়া নাড়ছে? কমেন্ট বক্সে লিখে জানান। আমি প্রতিটা অভিজ্ঞতার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে অবশ্যই আসব। খুব ভালো থাকুন। মা কালীর আশীর্বাদ আপনার জীবনে সর্বদা অটুট থাকুক। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি। বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি। এই দুটির মিলন যখন নবম ভাবে হয়, তখন তা আপনার জীবনে সৌভাগ্যের প্লাবন নিয়ে আসে। আপনি যদি সন্তান লাভের পরিকল্পনা করেন, তবে এটি উপযুক্ত সময়। আপনার জীবনে আসবে নতুন আনন্দ। কর্মক্ষেত্রে বা ব্যবসায় এতদিন যা অর্জন করতে পারেননি, এখন তা সহজলভ্য হয়ে ধরা দেবে। কিন্তু মনে রাখবেন, এটি আপনার অতীতে করা ভালো কাজের ফল। তাই এই প্রাপ্তিকে অপচয় না করে বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন। কোনো অভিজ্ঞ মেন্টর বা গুরুর সান্নিধ্য আপনার সাফল্যের পথকে করবে আরো মসৃণ। তাদের প্রতিটি উপদেশকে আপনি অমৃত মনে করে গ্রহণ করুন। এই সময় আপনার মনে ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি এক তীব্র আকর্ষণ তৈরি হবে। 4 ধাম, তিরুপতি বালাজি কিংবা বৈষ্ণোদেবীর মতো পবিত্র স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনার মন চাইবে সব জটিলতা ছেড়ে একটু শান্তি খুঁজে নিতে। আপনি যদি জ্যোতিষশাস্ত্র, ট্যারো কার্ড রিডার কিংবা আধ্যাত্মিক বিজ্ঞানের দ্বারস্থ হন, তবে অনেক অজানা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই ভ্রমণ কেবল ভৌগোলিক নয়, এটি হবে আপনার আত্মার যাত্রা। জীবন কোনো সরল রেখা নয়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি হিসেবে তৃতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। আপনার ভাই বোনেরদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে ইমেল বা মেসেজ পাঠানোর সময় 100 বার ভেবে নিন। ভুল মানুষের কাছে ভুল তথ্য চলে যাবার আপনার জীবনে বড় কোনো বিড়ম্বনা তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। গলা বা কণ্ঠনালীর দিকে নজর দিন। ছোটখাটো ভ্রমণ বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। মনে রাখবেন, মা কালীর কৃপা আপনার উপর অবশ্যই আছে। প্রতিদিন হনুমানজির পাঠ আপনার সমস্ত বাধা দূর করবে। 5 মুখে রুদ্রাক্ষ ধারণ করুন, আপনার ব্যক্তিত্বকে করবে আরো তীক্ষ্ণ এবং স্থিতিশীল। রেড জ্যাসপার বা ক্যাটসাই ক্রিস্টাল আপনার ইতিবাচক শক্তিকে ধরে রাখবে এবং অশুভ নজর থেকে রক্ষা করবে। মনে রাখবেন, বৃহস্পতির এই উচ্চস্তর ট্রানজিট আপনাকে কেবল সম্পদই দেবে না, বরং আপনার আত্মিক সত্তাকে জাগিয়ে তুলবে। সব কিছুর শেষে মা কালীর চরণে নিজেকে সমর্পণ করুন। তিনি সব প্রতিকূলতাকে করুণায় রূপান্তর করবেন। আপনার জীবনে কি এখন নতুন কোনো সম্ভাবনার হাওয়া বইছে? কমেন্ট বক্সে জানান। আমি আপনার অভিজ্ঞতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে অবশ্যই আসবো। ভালো থাকুন। মা কালীর আশীর্বাদ আপনার এবং আপনার প্রিয়জনদের উপর সর্বদা অটুট থাকুক।
ধনু লগ্ন এবং ধনু রাশি, অষ্টম ঘর দুঃখ বা কষ্টের নয়, এটি রহস্যের ঘর। বৃহস্পতি যখন এখানে আসেন তখন তিনি আপনাকে বলতে চান, বাইরের জগৎ অনেক হয়েছে, এবার নিজের ভিতরের গভীরে প্রবেশ করো। আপনার কেরিয়ার, আপনার পরিচিতি, আপনার লক্ষ্য সবকিছুই এই সময় আমূল বদলে যেতে পারে। আপনি হয়তো এতদিন ইঞ্জিনিয়ার ছিলেন, আজ হঠাৎই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছেন। এই পরিবর্তন দেখে ভয় পাবেন না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পুরনো খোলস ছেড়ে নতুন জীবন ধারণ করতে সাহস লাগে। এই সময় আপনার আগ্রহ বাড়বে অতীন্দ্রিয় বিদ্যা, জ্যোতিষ, হিপনোসিস কিংবা গুপ্ত রহস্যের প্রতি। এই জ্ঞান অর্জন করুন, কারণ এই সময় শেখা বিদ্যাই আপনার পরবর্তী সাফল্যের ভিত্তি আনবে। এই ট্রানজিট আপনাকে লোকচক্ষুর আড়ালে থাকতে বলছে। বেশি পার্টি বা লাইমলাইটে না গিয়ে নিজের ঘরে বসে নীরবে কঠোর পরিশ্রম করুন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি বা আটকে থাকা বীমা বা ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে চরম সতর্ক থাকতে হবে। পেটের নিচের দিকের অংশ, হজম সংক্রান্ত সমস্যায় অবহেলা করবেন না। এটি আপনার শারীরিক নয়, আপনার মানসিক ভারসাম্যেরও পরীক্ষা। আপনি কি লক্ষ্য করছেন ইদানিং সাইকোলজিক্যাল থ্রিলার, ক্রাইম ডকুমেন্টারি বা এমন সব সিনেমা যা মস্তিষ্ককে নাড়িয়ে দেয়, তার প্রতি আপনার ঝোঁক বাড়ছে? এটি আপনার অষ্টম ঘরের প্রভাব। আপনার মন এখন গভীর সত্যকে খোঁজার জন্য ক্ষুধার্ত। আপনার এই বুদ্ধিবৃত্তিকে খিদে মেটানোর জন্য সঠিক বই বা কোর্স বেছে নিন, কিন্তু নেতিবাচক কোনো আবেগের নেশায় নিজেকে হারিয়ে ফেলবেন না। 11মুখী বা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনার জন্য এই সময় অপরিহার্য। এটি অন্ধকার থেকে আপনাকে আলোর পথে নিয়ে আসবে। ইতিবাচক শক্তি বজায় রাখতে সিট্রিন ক্রিস্টাল ধারণ করতে পারেন। মা কালীর চরণে নিজেকে সমর্পণ করুন। যখনই মন অস্থির হবে, জানবেন তিনি আপনাকে গড়ে তুলছেন। মনে রাখবেন, এই 5টি মাস আপনাকে ধ্বংস করতে আসেনি, বরং আপনাকে নতুন করে গড়ে তুলতে এসছে। ভয়কে জয় করাই হলো আসল বিজয়। আপনার মনে কি এই পরিবর্তনের কোনো আভাস পাচ্ছেন, কিংবা পুরনো জীবন ছেড়ে নতুন কোনো কিছু শুরুকে অনুভব করছেন? কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনার প্রতিটি অভিজ্ঞতা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মকর লগ্ন এবং মকর রাশি, বৃহস্পতি আপনার দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি। যখন তিনি সপ্তম ঘরে আসেন তখন তিনি আপনার সম্পর্কের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন নিয়ে আসেন। এটি আপনার জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের সাথে নতুন করে পরিচিত হওয়ার সময়। অনেক গভীরে গিয়ে কথাবার্তা বলার সুযোগ পাবেন, যা এতদিন কেবল ছোট ছোট কথায় আটকে ছিল। তবে মনে রাখবেন, অপরিচিত কারোর সাথে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব করার আগে দুবার ভাববেন। পরিচিত এবং বিশ্বস্তদের সাথে কাজ করাই হবে বুদ্ধিমত্তার কাজ। আপনি যদি অবিবাহিত হন, তবে বিবাহের শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। আর বিবাহিতদের ক্ষেত্রে আপনার জীবন সঙ্গীর ক্যারিয়ারে বা বিদেশ ভ্রমণের যোগ প্রবল, যা আপনার পারিবারিক জীবনে নতুন মাত্রা যোগ করবে। এই ট্রানজিট আপনাকে আপনার ব্যক্তিত্বের সংকট এবং আইডেন্টিটি ক্রাইসিসের মুখোমুখি দাঁড় করাবে। বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্নের ওপর, যা আপনাকে আপনার নিজের পরিচয় নিয়ে ভাবিয়ে তুলবেই। আপনি কি সঠিক পথেই আছেন? এই প্রশ্নগুলো আপনার মনে আসা স্বাভাবিক। এই সময়ে আয়নায় নিজেকে দেখে হয়তো আপনার কোনো খুঁত চোখে পড়তে পারে, যা আপনাকে রূপচর্চা বা চিকিৎসার দিকে ঠেলে দিতে পারে। তবে সাবধান, আপনার জীবনসঙ্গী আপনার ব্যক্তিত্বের ওপর কিছুটা প্রভাবশালী হয়ে উঠতে পারে। এটি আশীর্বাদও হতে পারে যদি আপনারা একে অপরের পরিপূরক হন। আপনার ব্যক্তিগত বা কর্মজীবনের যে কোনো আইনি জটিলতা বা পুরনো ঝগড়া এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নতুন কোনো বিবাদের সূত্রপাত যেন না হয়, সেদিকে কঠোর নজর দিন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের ভিতরেই ঈশ্বর বাস করেন। নিজের ব্যক্তিত্বের এই দোলাচলের সময় বাইরের দিকে না তাকিয়ে নিজের ভিতরের আলোর দিকে তাকান। আপনি হয়তো স্ট্রেস বা ওভার থিঙ্কিং এ ভুগছেন, কিন্তু মনে রাখবেন, আপনার জীবন সঙ্গীর সাফল্যের পথ প্রশস্ত হচ্ছে। তার এই উত্থানকে সমর্থন করুন, কারণ এতে পরোক্ষভাবে আপনারই শ্রীবৃদ্ধি ঘটবে। প্রতি শনিবার হনুমানজির মন্দিরে সর্ষের তেলের প্রদীপ দিন এবং তাতে সামান্য কালো তিল মিশিয়ে দিন। এটি আপনার নেতিবাচকতাকে দূর করবে। 11মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ করা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করবে এবং সুরক্ষা কবচ প্রদান করবে। নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতে ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, বৃহস্পতির এই যাত্রা আপনাকে কেবল সম্পর্কের গভীরতা শেখাবে না, বরং আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনার সঙ্গী বা পার্টনারের সাথে কি কোনো গভীর আলাপ শুরু হয়েছে, অথবা নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো নতুন প্রশ্ন কি মনে আসছে? কমেন্ট বক্সে জানান। আমি আপনাদের অভিজ্ঞতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আবার আসবো। ভালো থাকুন। মা কালীর আশীর্বাদ আপনার এবং আপনার প্রিয়জনদের ওপর সর্বদা অটুট থাকুক।
কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি। বৃহস্পতি আপনার অর্থ এবং লাভের ভাবের অধিপতি। ষষ্ঠ ঘরে তার উপস্থিতি মানেই টাকা আসার সাথে সাথে টাকা বেরিয়ে যাবার প্রবল প্রবণতা। আপনি যদি নতুন কোনো ঋণ বা ক্রেডিট কার্ডের ফাঁদে পা দেন তবে তা পাহাড় প্রমাণ আকার নিতে পারে। সতর্ক থাকুন। এই সময় আপনার মন আপনাকে বিবিধ ভয় বা অনিরাপত্তার অজুহাতে খরচ করতে প্ররোচিত করবে। কারোর জন্য বাড়তি নিরাপত্তা বা বিলাসিতার পিছনে অকারণে অর্থ ব্যয় করবেন না। তবে মনে রাখবেন, আপনি যদি কাউকে সাহায্য করতেই চান তবে সেই টাকা ফেরত পাওয়ার আশা ত্যাগ করে দিন। এতে আপনার মনের শান্তি বজায় থাকবে এবং বৃহস্পতির নেতিবাচক প্রভাব হ্রাস পাবে। শরীরই আপনার মূলধন। লিভার, হজম শক্তি এবং ওজন নিয়ন্ত্রণে বিশেষ সচেতনতা প্রয়োজন। ষষ্ঠ ঘর পশু পাখির ঘরও বটে। দেখবেন এই সময় আপনি কোনো পথভ্রষ্ট প্রাণী বা পোষ্য প্রাণীর সাথে এক অদ্ভুত মানসিক বন্ধন অনুভব করছেন। তাদের সেবায় নিজেকে নিযুক্ত করা কেবল একটি ভালো কাজ নয়, এটি আপনার জন্য একটি শক্তিশালী প্রতিকারও হতে পারে। আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতির নিচস্থ দৃষ্টি রয়েছে। এর ফলে অযাচিত ব্যয়, যেমন হাসপাতাল বা আইনি ঝামেলায় অর্থক্ষয় হতে পারে। তার চেয়ে ভালো আপনি নিজেই পরিকল্পিতভাবে কোনো দীর্ঘ ভ্রমণের বা বিদেশ ভ্রমণের খাতে সেই অর্থ ব্যয় করুন। তাতে অশুভ প্রভাব অনেকটা কেটে যাবে। আপনার কাজের ক্ষেত্র যদি হয় প্রবলেম সলভিং এর, মানে সমস্যা সমাধানের, বা স্বাস্থ্য সেবা বা কোনো সার্ভিস ভিত্তিক কাজ, তবে এই ট্রানজিট আপনার জন্য নতুন দুয়ার খুলে দেবে। আপনার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দিয়ে অন্যের সমস্যা সমাধান করুন। এটাই বৃহস্পতির কৃপা পাওয়ার আসল রাস্তা। আর হ্যাঁ, পর্যাপ্ত ঘুমের অভাব যেন আপনার কাজের দক্ষতাকে কমিয়ে না দেয়, সেদিকে খেয়াল রাখবেন। একমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা আপনার এই সময়ের অস্থিরতা এবং নেতিবাচক প্রভাব কাটাতে সাহায্য করবে। প্রতি মঙ্গলবার সুন্দর পাঠ করুন। এটি আপনার সমস্ত ভয় এবং ঋণের বাধা থেকে মুক্তির পথ দেখাবে। কোন বিষ্ণু মন্দিরে হলুদ বস্ত্র দান করুন। আপনার ভাগ্যের চাকা সচল থাকবে। এই সময়টি আপনাকে সঞ্চয় এবং বিচক্ষণতার শিক্ষা দিতে এসছে। আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন তবে এই বৃহস্পতি আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কোনো বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, কিংবা প্রাণীকুলের সাথে নতুন কোনো বন্ধন কি অনুভব করছেন? কমেন্ট বক্সে লিখে জানান। আমি প্রতিটা কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি। মীন লগ্ন এবং মীন রাশি। আপনার লগ্নপতি যখন পঞ্চম ঘরে আসেন তখন আপনার বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা তুঙ্গে থাকে। যারা ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর কিংবা শিল্পী, আপনাদের জন্য এটি সেরা সময়। এই সময়ে আপনার নেওয়া যে কোনো সৃজনশীল ঝুঁকি আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। সন্তান লাভের ক্ষেত্রে যারা প্রতীক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা সন্তান নিতে পরিকল্পনা করছেন বা সন্তানকে ঘিরে উদ্বেগ ছিলেন তাদের জন্য বৃহস্পতির এই অবস্থান বয়ে আনবে আনন্দ। এছাড়া উচ্চ শিক্ষা, বিশেষ কোনো কোর্স করার জন্য এটি একটি উপযুক্ত সময়। আপনার জ্ঞান ও মেধার স্ফুরণ ঘটবে এই ট্রানজিটে। বৃহস্পতি আপনার সম্পর্কে চাইছেন স্বচ্ছতা ও জ্ঞান। আপনার পার্টনার যদি প্রজ্ঞাবান এবং জ্ঞানী হন তবে এই সময় আপনাদের বন্ধন আরো গভীর হবে। কিন্তু যদি সম্পর্কের ভিত্তি দুর্বল হয় তবে আপনার ভিতর থেকে প্রশ্ন জাগতে পারে, এই মানুষটি কি আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য? এই আত্মজিজ্ঞাসা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। মনে রাখবেন, বৃহস্পতি আপনার জীবনে কেবল বুদ্ধিমানদেরই গুরুত্ব দিতে শেখাবে। সাফল্য ও সুখের মাঝেও কিছুটা সতর্কতা প্রয়োজন। আপনার একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টির বিপরীত প্রভাব এবং মকর রাশির উপস্থিতির কারণে বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। বড় কোনো প্রজেক্টে সাময়িক দেরি বা আয়ের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। তবে প্যানিক করবেন না, কারণ লগ্নপতির আশীর্বাদ আপনার উপর রয়েছে। সব বাধা কেটে যাবে। পুরনো সামাজিক বৃত্ত ছেড়ে নতুন বৃত্ত গড়ে তোলার এটি উপযুক্ত সময়। 15মুখী রুদ্রাক্ষ আপনার জন্য বিশেষ আশীর্বাদ স্বরূপ। এটি ধারণ করা আপনার জীবনের সমস্ত অশুভ শক্তি নাশ করবে। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। অন্তত একবার শ্রবণ করলেও হবে। এটি আপনার আধ্যাত্মিক এবং জাগতিক উভয় সুখ নিশ্চিত করবে। গ্রিন অ্যাভেঞ্চারিং ক্রিস্টাল আপনার কাজের টেবিলে রাখুন বা সাথে রাখুন। এটি আপনার ব্যবসার বা কাজের আর্থিক উন্নতিকে ত্বরান্বিত করবে। বৃহস্পতির এই উচ্চস্থ ট্রানজিট আপনাকে কেবল উন্নতি দেবে না, বরং আপনাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি কি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত? আপনার মনের কোনো বিশেষ ইচ্ছার কথা কমেন্ট বক্সে লিখে জানান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।